গুড আফটারনুন বন্ধুরা। আজ হলো বুধবার, এখন বাজে 12টা 35। রান্না বান্না গ্যাস মোছা সব হয়ে গেছে। সকালের খাওয়া আমি এইমাত্র খেয়ে টেবিলটা মুছে হাত মুখ ধুয়ে বসলাম। গ্যাস ট্যাস মোছা সব সেরে ফেলেছি। রান্নার শেষে গ্যাস মুছে তবেই আমি খেতে বসেছিলাম। এই গরমের ছুটি চলছে তো এখন, এই তো এই রবিবার পর্যন্ত, সোমবার থেকে আবার স্কুল খুলে যাবে। এই গরমের ছুটি পর্যন্ত যে কদিন স্কুল ছুটি আছে সে কদিন একটু এইভাবেই কাজ করছি। সম্পূর্ণ কাজ শেষ, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। তারপরে আমি সকালের খাওয়া খেলাম। গতকালকের একটু চাল কুমড়ো ছেঁচকি ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম, সেটা কর্তাও খেয়েছে আর আমিও খেলাম। ওই দিয়ে সকালে খেয়েছে। আর ছেলেমেয়েরা তো জেনেই গেছো তোমরা, আলু ভাজা দিয়ে খেয়েছে। এখন দুপুরে রান্নাবান্নাটা একটু দেখিয়ে দিই। আজকে আবার একটু এক জায়গায় যাওয়ার কথা আছে, মানে গাড়ির তেল পেট্রোল আনতে, পেট্রোল পাম্পে যাব। কথা দুদিন ধরে বলছে চল যাই, মানে উনি পেট্রোল পাম্পে যাবে, একা একা যাবে, তাই আমি সঙ্গে গেলে ওনার একটু গল্প করতে করতে যাবে, ভালো লাগবে, আমার একটু ঘোরা হবে। বলছে তোর একটু ঘোরা হবে, তোর একটু ভিডিও করা হবে। যাই হোক চলো যাবো একটু তেল আনতে, তার আগে রান্নাটা একটু দেখিয়ে দিই। এই যে এখান থেকে শুরু করি। কর্তামশাই মাঝে মধ্যে লেবু আনছেন, খাচ্ছেন, আর লেবু কখনো কখনো খাচ্ছেন না, এখন আমের সিজন যেহেতু। তাই একটু টমেটো শশা কেটেছি, এই গোলমরিচ বিট লবণ টক দই দিয়ে খাবে। এটা দুপুরে চানের আগে খায়। সঙ্গে 1.5 আম রেখেছি, একটা আম পুরো আর একটা আটি, এই খাবে। তাতেই পোষাবে না, হয়তো আবার এই গাবলায় হাত দেবে। আমার আম ভক্ত হনুমান। আর এখানে আছে উচ্ছের তরকারি, শোল মাছ দিয়ে করেছি, শোল মাছ না, শোল মাছের মাথা দিয়ে উচ্ছের তরকারি। আর এখানে একটু পুঁই শাক, আলু, কুমড়ো, বেগুন সব দিয়ে একটু হালকা রসা রসা করেছি। উনি আবার একটু শুকনোটা খান না, এরকম একটু হালকা রসা রসা থাকলেই ভালো খান। গঙ্গার চিংড়ি এনেছিল, জ্যান্ত চিংড়ি, খোসা পুরোপুরি ছাড়েনি। আর এটা হচ্ছে আলু কাঁচকলা দিয়ে করেছি, গরমের জন্য সবই একটু হালকা পাতলা ঝোল ঝোল মতন। আলু কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছ করেছি, কারণ ছেলেমেয়েরা এই দুটো তরকারি একটাও খাবে না, এই উচ্ছে বা পুঁই শাক এটা খাবে না, তাই ওরা এটা দিয়ে খাবে। আর ইদানিং তো আমরা একবেলা করে, মানে দুবেলা ভাত খাচ্ছি, রাত্রে আর কিছু খাচ্ছি না। রাত্রে মুড়ি টুড়ি খাওয়া হয়, ভাতটা খাওয়া হচ্ছে না, কিছু না বলতে ভাত খাওয়া হচ্ছে না। আর এটা ছেলে মেয়ের জন্য রেখেছি, ওরা একটু সলিড খেতে পছন্দ করে, তাই এটা রেখেছি। আর এইটা তো আগে একবার দেখিয়েছি, এটা করতে হচ্ছে রাত্রেবেলা খাবে, আর বিকালবেলা দোকানে যাওয়ার আগে 2-1 টুকরো খাবে। কর্তা ফোন করেছে, ফোনটা ধরে নিই, তারপর আবার কথা বলছি বন্ধুরা। বেরিয়ে পড়েছি বন্ধুরা, রেডি হয়ে। তোমাদের সাথে কথা বলার পর ছাদে গেছিলাম, ঠাকুর বসানো আসলাম, তারপর নিচে এসে ছেলেকে চান করালাম, তারপর রেডি হয়ে আসলাম। বাড়ি কখন যাবো, তারপর ছেলেকে চান করাবো। ভদ্রলোক দোকান সবে বন্ধ করছিল, মানে আর 2-1 মিনিট রেডি হলে হয় বাড়িতে যেত খোঁজ দিতে, আর নাহলে চলে যেত তেল আনতে। কর্তার তেল ভরছে ওখানে, আমি টিকেটে ছাওয়া দেখে দাঁড়ালাম। আমাদের পাড়ার এক দাদা গেল তাকাতে ভিডিও, ফোন দিয়ে কি করছে। হাই রোড, আমি দাঁড়িয়ে গাড়ি দেখি, একটা পর একটা গাড়ি যাচ্ছে। ওই যে কর্তার লাইন চলে এসছে। লোক চা খাবেন, আমি তো চা খাই না, আমি বসে থাকি। ভালো শুনে হাসছে, ওখানে বসবা। আমি তো প্রথম নিচ্ছি, এই ছেলে মেয়ের জন্য একটা লেস নিলাম, আর আমার জন্য প্রভুজি নিয়েছি। আর যদি আমার প্রভু খায় তাহলে প্রভুও খাবে একটা, নাহলে ছেলে মেয়ে খাবে। বাইরে নিয়ে যাবো, বাইরে রোদ গরম, তোমার গাড়িতে তেল রয়েছে, অসুবিধা নাই তো। বাইরে এখানে এসি চলছে, একটু আরাম, ঠান্ডা। হয়ে গেছে বাবুর চা খাওয়া, আর আমার একটু চিটির মিটির করা। আমি তো চা খাবো না, এইমাত্র ভাত খেয়ে বসে। হ্যাঁ ব্যাগে রাখবো। চলো আসো, এই হাই রোড হয়ে যাবে, এদিকে যাবা, আসো চলো তাহলে বাড়ি যাই। চলে এসছি,
এখন ছেলেকে তো চান করিয়ে দিয়ে গেছি, এখন চান পুজো খাওয়া দাওয়া। আর ছেলে মেয়ের জন্য এই যে একটা লেজ নিয়ে এসেছি, সে তো আগেই দেখালাম, ওরা এখনো দেখেনি। দরজা খুলে দিয়ে গ্রিল খোলার আওয়াজ পেয়েছে, দরজা খুলে দিয়ে চলে গেছে। হ্যাঁ, এইটা একটা ঠিক কথা। আমার ছেলের হঠাৎ করে একটু শরীরটা খারাপ মানে সকালের খাওয়া দাওয়ার সময় থেকে একদম ঘুম থেকে উঠে খারাপ ছিল না। এবার সামনের সোমবার থেকে স্কুল খুলবে, এটা আমি এর আগের পুজোর ছুটি মানে গরমের ছুটিতেও দেখেছি, আর ওই এর আগে গরমের ছুটিতেও দেখেছি, আবার ওই ইসেও দেখেছি, কি বলে ওই যে আরে অ্যানুয়াল পরীক্ষার পরে, অ্যানুয়াল পরীক্ষার পরে জানুয়ারি মাসে যখন খুললে তখনও দেখেছি। ছুটির কদিন বেশ আরামে কাটে, আর যেই স্কুল খুলবে শুরু হয় তখনই একটু নাকের জল পড়া, একটু পেট খারাপ, সকাল দিয়ে দুবার পটিও হয়ে গেছে, একটু পেট খারাপ, একটু নাকের জল পড়া, একটু কাশি। আজকে দেখলাম একটু গাটা গরম জল একটু গরম করে চান করে দিয়ে গেছি, রিস্ক নিয়ে নিই, বাই চান্স যদি শরীর খারাপ হয়ে যায়। জুনের 8 তারিখে আমার ছেলের জন্মদিন, কিছু অনুষ্ঠান করব না, কিন্তু তাও বাড়িতে তো একটু দেবো ওকে ভালো মন্দ করে খেতে। সে যদি শরীর খারাপ থাকে তা তো খেতেই পারবে না। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা বাই বাই। এখন তো চান পুজোর খাওয়া দাওয়া হবে, রান্না তো দেখিয়ে দিয়েছি, আর ঠাকুর বাসন মেজে এসেছি বললাম, ঠাকুর বাসন মেজে এসেই আমি গেছিলাম ওখানে। আর মেয়ে হচ্ছে ওপরের ঘর নিচের ঘর ঝাড় দিয়ে দিয়েছে, ব্যাস কাজ হয়ে গেল, জামা কাপড় তুলে দিয়েছে। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। তার আগে ছেলেকে একটু দেখিয়ে দিই কেমন আছে, সঙ্গে লেজের প্যাকেট হাতে নিয়ে যাই, দেখি লেজের প্যাকেটটা হাতে নিয়ে গিয়ে দেখি ছেলে কেমন আছে। ও বা, তুমি কেমন আছো? এটা তোমার জন্য। কেমন আছো এখন? একটু ভালো লাগছে তোমার, নাকি স্কুলের নাম শুনে একটু শরীরটা বেশি খারাপ লাগছে? একটু ভালো লাগছে তো? আর তোমার তো এমনি ভালো আছো তুমি, তোমার লেজের প্যাকেট দেখি আর ভালো আর মন্দ। এই নাও তাহলে, টাটা টাটা বাবা, টাটা করো, টাটা। মেয়ে চান হয়ে গেছে, চান করতে বাথরুমে ঢুকিয়ে দিয়ে গেছিলাম, চান করে বসে রয়েছে। টাটা।